এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। একটি কালো সুতো বেঁধে দিন মঙ্গলবার দিন, তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, ভালো পরিবর্তন আসবে। জীবনের সুখ শান্তি আপনি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, দরিদ্রতা জীবন থেকে দূর হবে। কালো সুতো দ্বারা অনেক প্রতিকার রয়েছে। আমরা সকলেই জানি যে যারা নতুন শিশু তাদেরকে কালো সুতো দেওয়া হয় এই জন্য কি তাদের যাতে কোনো খারাপ নজর যাতে তাদের না লাগে, এবং কালো সুতো দ্বারা অনেক তন্ত্র মন্ত্র বিদ্যাও করা হয়। কালো সুতোতে আছে অনেক গুণ। আজকে আমি আপনাদেরকে তিনটি এমন প্রতিকারের কথা বলবো কালো সুতো দ্বারা। এই তিনটি প্রতিকার আপনার ভাগ্যকে বদলে দেবে, আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি হবে। যদি আপনি কষ্টে আছেন, যদি আপনি দরিদ্রতার মধ্যে আপনি জীবন ব্যতীত করছেন, যদি আপনি সমস্যায় আছেন, এই তিনটি প্রতিকার করুন। জীবন থেকে দরিদ্রতা শেষ হবে, অর্থ কষ্ট শেষ হবে এবং বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনে অবশ্যই ক্লিক করুন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করুন, যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। কালো সুতোর গুণ এবং কালো সুতোর যা মহত্ব তা অনেক বেশি। বিভিন্ন তন্ত্রবিদ্যাতে কালো সুতো ব্যবহার করা হয় এবং কালো সুতো দ্বারা জীবনের খারাপ সময়গুলিকে আমরা দূর করতে পারি। তবে কালো সুতোকে সেই বিধি অনুযায়ী এবং নিয়ম অনুযায়ী প্রতিকারগুলিকে করতে হবে। যদি আপনার বাড়িতে যদি অশান্তিময় একটি পরিবেশ আছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ, বা একে অপরকে দেখতে পারে না, বা একে অপরের সঙ্গে তর্ক, বাড়িতে মন বসছে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর উপর সন্দেহ, স্বামী স্ত্রীর উপর সন্দেহ ইত্যাদি যে কারণগুলির কোনো মানে হয় না, তেমন অবস্থা যদি আপনার বাড়িতে চলছে এবং যার জন্য আপনার বাড়িতে অশান্তিময় পরিবেশের সৃষ্টি হচ্ছে, বাড়িতে সুখ শান্তি একেবারেই নেই, সেই ক্ষেত্রে এই উপায়টিকে অবশ্যই করবেন কালো সুতো দ্বারা। কি করবেন? মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে নিলেন, স্নান করে সেদিন আপনি হনুমান মন্দিরে যাবেন। স্ত্রী এবং স্বামী দুইজনে হনুমান মন্দিরে যাবেন, গিয়ে হনুমানজির চালিসা পাঠ করবেন, হনুমান মন্দিরের পরিক্রমা করবেন। এরপর বাড়িতে এসে স্বামী স্ত্রীর হাতে কালো সুতো বাঁধবেন এবং স্ত্রী স্বামীর হাতে কালো সুতো বাঁধবেন। এখানে একটি নিয়ম রয়েছে যে স্বামী স্ত্রীর বাম হাতে কালো সুতো বাঁধবেন, যে স্বামী রয়েছে স্বামী স্ত্রীর বাম হাতে কালো সুতো বাঁধবেন এবং স্ত্রী স্বামীর ডান হাতে কালো সুতো বাঁধবেন। শুধুমাত্র এতটুকুই করুন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে এক মিলামেশা পরিবেশ সৃষ্টি হবে, দুজনের মধ্যে ভাব ভালো হবে, ভাব বিনিময় সম্পর্ক সুন্দর হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তি সকল কিছু আপনার বাড়িতে থাকবে। যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় সেই বাড়িতে সর্বদা উন্নতি হয়। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক ভালো হয়, বলা হয় সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সর্বদা থাকে। তাই এই প্রতিকারটিকে অবশ্যই করুন স্বামী স্ত্রীর মধ্যে একটি ভালো একটি সম্পর্ক তৈরি করার জন্য। দ্বিতীয় যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা। যদি আপনার ব্যবসা আছে, ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, যদি আপনি বাড়ির থেকে কোনো ব্যবসা করছেন, আজকাল অনেকেই অনলাইনে ব্যবসা করে বাড়ির থেকে, বা অনেকেই বাড়ির থেকেই অনেক কিছু ধরনের ছোটখাটো ব্যবসা করে থাকেন। যদি আপনি চাইছেন যে আপনার ব্যবসাটি বৃদ্ধি হোক, ব্যবসাতে লাভের পরিমাণ অনেক বেশি হোক এবং যার জন্য আপনি অনেক কষ্ট করছেন, যদি তেমনটা হয়, আপনি কষ্ট করছেন পরিশ্রম করছেন কিন্তু আপনার ব্যবসাটি ভালো হচ্ছে না, বা আপনি যে কোনো কাজ করছেন সেই কাজে আপনি ভাবছেন যে
কোনো শত্রুপক্ষ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, হঠাৎ করে আপনার কাজে খুব খারাপ অবস্থা সৃষ্টি হয়ে গেছে, লাভের পরিমাণ কম হয়ে গেছে, গ্রাহকের পরিমাণ কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই উপায়টিকে অবশ্যই করুন। আপনাকে করতে হবে, একটি কালো সুতো নিতে হবে, 1 ফুটের একটি কালো সুতো নেবেন এবং তার সঙ্গে নেবেন একটি 4 মুখী আপনি প্রদীপ। সেই প্রদীপটি আপনি বাজার থেকে কিনবেন না, আপনি আটা নিয়ে নেবেন, সাদা আটা। সেই সাদা আটাকে মেখে আপনি নিজের হাতে তৈরি করবেন 4 মুখের একটি প্রদীপ, এবং 4 মুখের একটি প্রদীপ আপনি তৈরি করবেন। সামান্য একটু ঘি নিয়ে নেবেন এবং সেই প্রদীপের 4 দিকে 4 মুখে সলতে নিয়ে নেবেন। এরপর আপনি এই সকল কিছু 4 মুখের আটার প্রদীপ আপনি প্রদীপে জ্বালানোর জন্য সলতে, ঘি এবং সঙ্গে সেই কালো সুতো, এই সকল কিছু নিয়ে আপনি হনুমান মন্দিরে আপনি যাবেন। হনুমান মন্দিরে গিয়ে সর্বপ্রথমে আপনি সেই প্রদীপটি আপনি জ্বালাবেন, যে প্রদীপটি আপনি আটা দ্বারা নিজে তৈরি করেছেন, সেই প্রদীপটি আপনি জ্বালাবেন। জ্বালানোর পর আপনার হাতে যে কালো সুতো রয়েছে সেই সুতোটিকে আপনি 9টি গিট মারবেন, সেই সুতোতে 9টি গিট মারবেন এবং প্রতিটি গিট মারার সময় আপনাকে বলতে হবে ওম হাম হনুমতে নমঃ। মন্ত্রটি আবার শুনে নিন, ওম হাম হনুমতে নমঃ। এই মন্ত্রটিকে আপনি জপ করতে থাকবেন। জপ করা হয়ে গেল, এরপর আপনি সেই হনুমানজির পায়ের যে সিঁদুর, সেই সিঁদুর এনে আপনি সেই 9টি যে গিট মেরেছেন সেই গিঠে আপনি সামান্য একটু সিঁদুর লাগাবেন। লাগানোর পর সেখানে হনুমানের চালিসা আপনি পাঠ করুন, হনুমান মন্দিরের পরিক্রমা করুন এবং সেই আপনার যে ব্যবসা বৃদ্ধি করার জন্য হনুমানজির কাছে প্রার্থনা করুন। এরপর সোজা হনুমান মন্দির থেকে আপনার যে ব্যবসা স্থলী রয়েছে, যেখানে আপনি ব্যবসা করছেন, যে জায়গায় বসে, সেখানে আপনি চলে যান। আপনার বাড়িও হতে পারে, আপনার দোকানও হতে পারে। সেখানে গিয়ে আপনার যে চৌখাট রয়েছে, যেখান দিয়ে সকলেই আপনার যে ব্যবসা স্থলী আছে সেখানে প্রবেশ করছে, সেই চৌখাটের উপরে আপনি সেই কালো সুতোটিকে আপনি ঝুলিয়ে রাখুন। আপনি সেখানে কোনো একটি কিছু দিয়ে, খিল দিয়ে আপনি সেটিকে ঝুলিয়ে রাখুন। এর অর্থ হচ্ছে, যদি আপনার কোনো শত্রুপক্ষ কোনো তন্ত্রমন্ত্র করে রেখেছে, কোনো অশুভ শক্তি, নেগেটিভ শক্তি আপনার সেই জায়গায় প্রবেশ করেছে, যার দরুন আপনার ব্যবসাটি হঠাৎ করে খারাপ হয়ে গেছে, সেই অশুভ শক্তি, নেগেটিভ শক্তি আপনার সেই জায়গা ত্যাগ করবে। আপনার ব্যবসা পূর্বে যেমন ছিল তার চাইতে আরো অনেক ভালো হবে হনুমানজির আশীর্বাদে। এই উপায়টিকে অবশ্যই করুন। 3 নম্বর যে উপায়টি, সেটি হচ্ছে দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য। যদি আপনি দরিদ্র আছেন, যদি আপনার অর্থর প্রবলেম, যদি টাকা পয়সার প্রবলেম, আপনার মনোকামনা পূর্ণ হয় না, ছোট ছোট স্বপ্নগুলি আপনার পূর্ণ হয় না, সেই ক্ষেত্রে এই উপায়টি করবেন আপনি মঙ্গলবারে। প্রতিটি উপায় মঙ্গলবারে করতে হবে। মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে আপনি প্রথম উপায় এবং দ্বিতীয় উপায়টি করবেন। 3 নম্বর উপায়টি আপনাকে বটগাছের সামনে গিয়ে করতে হবে, যদি দরিদ্রতা থেকে আপনি মুক্তি পেতে চাইছেন, দরিদ্রতা আপনার শেষ হবে। আপনাকে কি করতে হবে, 60টি আপনি কালো সুতো নেবেন, 60টি কালো সুতো নেবেন। তার সঙ্গে আপনাকে নিতে হবে একটি তামার পাত্র। সেই তামার পাত্রে শুদ্ধ জল আপনি সেই তামার পাত্রে রাখবেন এবং সেখানে আপনি রাখবেন একটি 1 টাকার কয়েন্স এবং সামান্য একটু কালো তিল সেই জলে আপনি রাখবেন। এই সকল কিছু নেবেন, সঙ্গে একটি প্রদীপ নেবেন, নিয়ে আপনি চলে যাবেন বটগাছের সামনে। যে কোনো বটগাছ, যদি মন্দিরে কোনো বটগাছ থাকে তা অত্যন্ত ভালো। বটগাছের সামনে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি সেই 60টি কালো সুতো আপনার হাতে রয়েছে, একটি তামার পাত্রে জল রয়েছে, শুদ্ধ জল, সেই জলের ভিতর রয়েছে একটি 1 টাকার কয়েন্স এবং সামান্য একটু সেখানে রয়েছে কালো তিল। সর্বপ্রথম গিয়ে বটগাছের নিচে গিয়ে আপনি সেই প্রদীপটি আপনি জ্বালাবেন, সেই ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন। একটি প্রদীপ নেবেন এবং প্রদীপটি আপনি বাজার থেকে কিনে নিন বা নিজে তৈরি করে নিন, যেটি আপনার সুবিধা হয়ে থাকে। নেওয়ার পর আপনি প্রদীপটি জ্বালানোর পর সেই বটগাছের যে কোনো শাখা যেখানে আপনার হাত যায়, সেই শাখায় সেই 60টি কালো সুতো আপনি বেঁধে দিন। বাঁধার পর সেখানে আপনি সেই আপনার হাতে থাকা সেই যে তামার পাত্র, যেখানে শুদ্ধ জল 1 টাকা রয়েছে এবং কালো তিল রয়েছে, সেই জলটুকু বটগাছের গোড়ায় আপনি ধীরে ধীরে নিবেদন করুন। নিবেদন করার পর বটগাছের পরিক্রমা করুন। পরিক্রমা শেষ হয়ে গেলে
হাত জোর করে প্রার্থনা করুন এবং আপনার জীবন থেকে দরিদ্রতা শেষ করার জন্য ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন। বটগাছ এমন একটি গাছ, বলা হয় যে বটগাছের যে পুজো করে সে সকল ঈশ্বরের পুজো করার সমান হয়ে থাকে। বটগাছের সকল দেবী দেবতাদের বাসস্থান। আপনার পুজো শেষ হয়ে গেল, প্রার্থনা শেষ হয়ে গেল এবং সেই বটগাছের সামনের থেকে আপনি সামান্য একটু মাটি আপনি সেখান থেকে তুলে নিয়ে আসবেন। তুলে নিয়ে এসে সোজা আপনার বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে এসে গেটের, আপনার যদি বাড়িতে যদি গেট রয়েছে গেট দিয়ে ঢুকবেন। ঢোকার পর বাড়ির যে সদর দরজা, যে দরজা দিয়ে আপনার বাড়িতে সকলেই প্রবেশ করে, সেই দরজার সামনে সেই বটগাছের সামনের থেকে আনা সামান্য একটু মাটি যে আপনি তুলে নিয়ে এসেছেন সেই মাটিটি সেখানে আপনি ফেলে দিন। এই উপায়টি করুন, মঙ্গলবার দিন করুন এবং এই উপায়টি আপনার সূর্যাস্তের পর আপনাকে করতে হবে। বাকি উপায়গুলি আপনি দিনের বেলা করুন, কিন্তু এই উপায়টি সূর্যাস্তের পর আপনাকে করতে হবে। এই উপায়গুলি করলে আপনার জীবনে পরিবর্তন আসবে, ভাগ্যে পরিবর্তন আসবে, সৌভাগ্য বৃদ্ধি হবে, দরিদ্রতা শেষ হবে। ওভারঅল একজন মানুষের জীবনে ভালো একটি দিন চলে আসে যারা এই উপায়গুলি করে থাকে। তবে যে কোনো উপায় করার পূর্বে সেই উপায়ের প্রতি বিশ্বাস, ভক্তি, আস্থা রাখবেন, ভগবানের প্রতি রাখবেন। মনে সন্দেহ, কোনো ধরনের সংকোচ রেখে উপায় করলে তার ভালো ফল নাও পেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।